নমস্কার, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো কলকাতা স্পেশাল রাবড়ি। তার জন্য 500 গ্রাম দুধ, একটা এলাচকে থেঁতো করে দিয়ে আমাকে ভালো করে ফুটিয়ে নেবো আমি। যতক্ষণ না ফুটবে ততক্ষণ গ্যাসটা আমাকে জোরেই রাখতে হবে। তারপর ফুটে যাওয়ার পর আমি গ্যাসটা কমিয়ে দেবো। যেই ফুটে যাবে অমনি দুধের ওপর পড়ে থাকা ফেনাটা আমি আস্তে আস্তে কড়ার গায়ে লাগিয়ে দেবো। প্রথম ফেনাটা আমি যদি কড়ার গায়ে না লাগাই, এর পরে যে সরটা বসবে সেটা কড়ার গায়ে লাগাতে খুব অসুবিধা হয়। তাই আস্তে আস্তে আমি ফেনাটা কড়ার গায়ে লাগাবো। এই সরগুলো কড়ার গায়ে লাগানোর সময় খুব আস্তে আস্তেই করতে হবে কাজটা। এইভাবে দেখুন, আমি আস্তে আস্তে ওপরের সরটা কড়ার গায়ে লাগিয়ে দিচ্ছি। খেয়াল করবেন, সরটা কিন্তু আমি বেশি মোটা করিনি, একদম পাতলা। বেশি মোটা করলে কড়ার গায়ে লাগানো যায় না বা পরে ছাড়াতে অসুবিধা হয়। এইভাবে 5-7 মিনিট আমাকে জাল দিতে হবে। দেখুন, জাল দিতে দিতে আস্তে আস্তে কড়ার গায়ের সরটা মোটা হয়ে পড়ছে এবং দুধটাও অনেক ঘন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর যখন এরমভাবে সরগুলো লাগাবেন, দুধে দেওয়া এলাচটা কিন্তু তুলে ফেলে দেবেন। দেখুন, আমার পুরো দুধটা শুকিয়ে গিয়ে গায়ে সরগুলো পুরো লেগে গেছে। এবার এই দুধের মধ্যে আমি 50-এরও কম বাতাসা দিয়ে দেবো, কারণ এতে বেশি মিষ্টি খাওয়া যায় না। এই বাতাসাটা আস্তে আস্তে আমায় গলিয়ে নিতে হবে, তবে বাতাসা কিন্তু সবার শেষেই দেবেন, না হলে দুধটা কিন্তু কেটে যাবে। আস্তে আস্তে বাতাসাটা গলে গেলে আমি গ্যাসটা কমিয়ে দেব। এবার এই কড়ার গায়ে লাগা সরটা আমি আস্তে আস্তে কাটব। খেয়াল রাখবেন, যখন সরটা কাটবেন তখন কিন্তু সরটা শক্ত হয়েছে কিনা একটু দেখবেন। নরম থাকলে কিন্তু সরটা ভালোভাবে কাটবে না। দেখুন, এই দিকটা নরম আছে বলে আমি এই দিকটা কাটছি। আর যখন কড়াটা করবেন, আমার করা হয়নি, একটু সাঁড়াশি দিয়ে ধরে নেবেন, না হলে কড়াটা উল্টে যেতে পারে। দেখুন, আমার উল্টে যাচ্ছিল, তাই আমি সাঁড়াশি দিয়ে ধরে সব সাইডের সরগুলো কেটে নিয়েছি। এবার কেটে নেওয়ার পর আমি খুন্তি দিয়ে আস্তে আস্তে সরগুলো কড়া থেকে চেঁচে এই দুধের মধ্যে দিয়ে দেবো। আস্তে আস্তে চাচবেন, না হলে কিন্তু কড়াটা উল্টে যেতে পারে। ওপরের সরগুলো আমি আস্তে আস্তে ছাড়িয়ে নিচ্ছি, না হলে এটা ছাড়াতে খুব অসুবিধা হয় ওপরেরগুলো না ছাড়িয়ে নিলে। এবার ছাড়ানোর পর একটা একটা সর আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। সব সরগুলো যখন আমি দুধের মধ্যে এরম আস্তে আস্তে দিয়ে দেবো, তারপরে একটুখানি দুধটা ফুটিয়ে নিতে হবে, না হলে এগুলো শক্ত থেকে যাবে। দেখুন, আস্তে আস্তে, এটা একটু আস্তে হাতে করবেন, না হলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, এইগুলো করা হয়ে গেলে দুধটা হালকা করে ফুটিয়ে নিতে হবে। ফোটানো হয়ে গেলে গ্যাসটা নিভিয়ে দেবেন। দেখুন, আস্তে আস্তে আমি সব এগুলো দিয়ে দিলাম। আপনারা বাতাসা না চাইলে চিনিও দিতে পারেন, আমি চিনিটা পছন্দ করি না বলে এতে বাতাসা দিয়েছি। এবার আমি এগুলো একটা জায়গায় ঢেলে নেব। দেখুন, সরগুলো কিন্তু আমার সব গোটাই রয়েছে। একটু ঠান্ডা হয়ে গেলে এটা ফ্রিজে রাখতে হবে। দেখুন, ফ্রিজে রাখার পর সরগুলো শক্ত হয়ে গেছে। এবার তৈরি আমার কলকাতা স্পেশাল রাবড়ি। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।